প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 এর প্রথম পর্ব আলোচনা করব। 4.4 তোমাদের রয়েছে লসাগু ও গসাগু নির্ণয়। তো লসাগু ও গসাগু এর পুরো নাম কি নিশ্চয়ই তোমরা সপ্তম শ্রেণীতে জেনেছিলে। আচ্ছা, তারপর আমরা স্মরণ করে দিচ্ছি লসাগু এর পুরো নাম লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আজকে প্রথম পর্বে আমি গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি? যেমন আমরা যদি দুইটা সংখ্যা নেই, যেমন 12 নিলাম, 12 ও 24 এর গসাগু কি হবে? তাহলে আমরা যদি গুণনীয়ক বের করি, 12 গুণনীয়ক 12 হচ্ছে 2 × 2 × 3, আর 24 হচ্ছে 2 × 2 × 2 × 3। তাহলে 12 গুণনীয়ক গুলো আমরা বের করলাম আর 24 গুণনীয়ক গুলো বের করলাম। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুইটার মধ্যে সবচেয়ে বেশি গুণনীয়ক কমন থাকবে। সবচেয়ে বেশি গুণনীয়ক কমন থাকবে, তাদের যদি গুণফল করা হয় সেটাই হবে গসাগু। গসাগু হলো যে একাধিক রাশির যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলো থাকে, অর্থাৎ গুণনীয়কগুলোর গুণফল যদি গরিষ্ঠ সাধারণ গুণনীয়কগুলোর গুণফল বের করা হয় তবেই গসাগু বের হয়ে যায়। এখানে 12 ও 24 এর মধ্যে আমরা গুণনীয়ক দেখছি, এখানে আছে গুণনীয়ক 2টা, এখানে আছে 2 আছে 3টা। তাহলে সর্বোচ্চ মানে গরিষ্ঠ হচ্ছে সর্বোচ্চ, সবচেয়ে বেশি গুণনীয়ক 2 কয়টা আছে? 2টা, এবং 2টা নেওয়া যায়। এর বেশি সাধারণ নাই, মানে কমন গুণনীয়ক নাই। তাহলে 2 × 2, আর 3 গুণনীয়ক এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তাহলে একটা নেওয়া যায় 3। তাহলে গসাগু হবে 2 × 4 = 3 × 4 = 12। তার মানে একাধিক রাশির গরিষ্ঠ মানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়কগুলোর গুণফলই হচ্ছে গসাগু। তাহলে চলো আমরা এবার অনুশীলনী 4 সমাধান 4.4 এর অঙ্কগুলো দেখব। তোমরা অঙ্কগুলো খুলো, অনুশীলনী 4.4 খুলো। এর মধ্যে প্রথম যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে অবজেক্টিভ। আমরা গসাগু অঙ্ক 13 নম্বর থেকে শুরু করব। অঙ্ক নং 13 কি আছে দেখো, 36a² b² c⁴ 36a² b² c⁴ d⁵ প্রথম রাশি আছে এটা। তারপর আছে 54a⁴ a⁵ c² d⁴, 54 a⁵ c² a⁵
সি স্কয়ার ডি টু দি পাওয়ার 4। তারপরে 90a4 90 a টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কয়ার বি কিউব সি স্কয়ার এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে ধ্রুবক অর্থাৎ সংখ্যা আছে 36 54 90, এদের গসাগু আগে আমরা বের করে নিব। তাহলে 36 54 ও 90 এর গসাগু আমরা আলাদা গসাগু নির্ণয় করে নিতে পারি। এখানে 36 দিয়ে যদি 54 কে ভাগ করি তাহলে একবার যাবে, তাহলে 36 8 18 18 দিয়ে আবার 36 কে ভাগ 18 দুগুণে 6 0। এটা হচ্ছে আমরা সহজে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করে ফেলছি। তাহলে হচ্ছে 18। এবার যদি 18 দিয়ে আবার 90 কে ভাগ করা হয় তাহলে 5 18 90, তাহলে 18 যেহেতু 18 দিয়ে দুটোটাকে 36 এবং 90 কে ভাগ যাচ্ছে, তাহলে এখানে 18 হচ্ছে গসাগু। আমরা এখানে 18 লিখে ফেলতে পারি। তাহলে আমরা বের করে ফেলতে পারি। আর বাকি আছে আমাদের এই রাশিগুলো। তাহলে আবার a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d5, তারপর আছে a টু দি পাওয়ার 5 c স্কয়ার d টু দি পাওয়ার 4 ও a টু দি পাওয়ার 4 b কিউব c স্কয়ার এর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক, এর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক কত? সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক কি? এখানে আছে a স্কয়ার, এখানে আছে a5, এখানে আছে a4। সবচেয়ে বড় পাওয়ার কত নেওয়া যায়? সবগুলোতে আছে এরকম a স্কয়ার a5 a4। তাহলে সবচেয়ে বড় পাওয়ার কমন নেওয়া যায় কোনটা? a স্কয়ার। সবগুলো থেকে a স্কয়ার কমন রয়েছে, মানে সাধারণ রয়েছে, সাধারণ গুণনীয়ক এটা। তাহলে এখানে a স্কয়ার লেখা যায়। b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এখানে b স্কয়ার, b কোনো রাশি এখানে নাই। তাহলে বোঝা গেল b এখানে কোনো সাধারণ গুণনীয়ক সবগুলোতে থাকবে না, তাহলে b বাদ। c4, এখানে আছে c স্কয়ার, এখানে আছে c স্কয়ার। তাহলে কমন নেওয়া যায়, c স্কয়ার আছে, c স্কয়ার আছে, c4 আছে, সবগুলোতে কমন হয়ে যাবে কি? c স্কয়ার। তারপরে d আছে এখানে 5, এখানে আছে 4, আর এখানে d নাই। তাহলে এখানে d এর কোনো উৎপাদক নাই, তাহলে বোঝা গেল d ও এখানে সাধারণ উৎপাদক হবে না। তাহলে আমাদের এটা হলো সাধারণ উৎপাদক। এবার সুতরাং নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু হবে আমরা যে ধ্রুবক পদগুলোর যে গসাগুটা পেলাম 18 ইনটু, আর এখানে হবে a স্কয়ার c স্কয়ার, তাহলে হবে 18 a স্কয়ার c স্কয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সাধারণত এগুলো অবজেক্টিভে আসে। তাহলে অবজেক্টিভে যদি আসে তোমরা সহজেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে, আর এখানে কমন কি কি অক্ষর রয়েছে আর রাশি রয়েছে সেগুলো লিখে গুণ করে দিবে, সহজে
নির্ণয় করতে পারবে। তেরো আর 14 নম্বর একই রকম, আশা করি তোমরা পারবে। 15 একই রকম, 16 একই রকম। এখন আমরা 17 তে যাব। 17 নং করতে যাব। 17 নং দেখো, প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 3x। এরকম থাকলে আমরা উৎপাদকের আগে ভেঙে নিব, প্রত্যেকটা রাশিকে উৎপাদকে ভেঙে নিব। আর উৎপাদকের বিশ্লেষণ যদি করি তাহলে এখানে প্রথম x দুইটার মধ্যে কমন যাচ্ছে, আমরা কমন দিয়ে দেব, তাহলে x মাইনাস 3 থাকবে। এখানে যদি কমন হয় তাহলে ভাগ হলে x স্কয়ারে x দিয়ে ভাগ করলে x থাকে, আর এখানে x কমন হলে 3 থাকে। এখানে আর কিছু করার নাই। আমরা উৎপাদক করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবো, যে আমরা উৎপাদক করার সময় প্রথমে কমন যায় কিনা দেখব, তারপরে সূত্র পড়ে কিনা দেখব, আর যদি তাও না পড়ে তাহলে মিডল ফ্যাক্টর হয় কিনা দেখব, মিডল টার্ম করব। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশিতে আমরা পাই x স্কয়ার মাইনাস 9। এটাকে কমন যায় না, কমন না গেলে সূত্র পরে কিনা দেখবে। এখানে একটা সূত্র পরে দেখা যায়, যদি 9 কে বানিয়ে 3 স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র তোমরা নিশ্চয়ই জানো। উৎপাদকের তিনটি সূত্র রয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আবার a কিউব প্লাস b কিউব, এটা উৎপাদকের সূত্র করা যায় a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আবার a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র। এখানে দেখো প্রত্যেকটা, এটা উৎপাদক বিশ্লেষণ দুইটা, এটা এই রাশিটার a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণ দুইটা, আবার a কিউব মাইনাস b কিউব এটার উৎপাদকের বিশ্লেষণ দুইটা। এটার মাধ্যমে আমরা এই যে রাশিগুলো আছে সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র করেছে, তাহলে a প্লাস b টা মাইনাস b, x প্লাস 3 ইনটু x মাইনাস 3। এবার তৃতীয় রাশি, হলো x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। আমরা বলেছিলাম উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা দেখব প্রথমে কমন আছে কিনা, তারপর দেখব সূত্র পড়ে কিনা, আর যদি তাও না হয় তাহলে দেখব মিডল টার্ম হয় কিনা। তাহলে এই অঙ্কটা আমরা দেখি কমন মিলে না, সূত্রের মধ্যেও পড়ে না, তাহলে মিডল টার্ম হয় কিনা দেখব। মিডল টার্ম হয়, আমরা জানি যে মিডল টার্ম করার নিয়ম, যে প্রথম যে রাশি আছে অর্থাৎ চলক আছে, চলকের সাথে যে রাশিটা থাকে, যে ধ্রুবকটা থাকে, এই ধ্রুবকটা এবং শেষ ধ্রুবকটা গুণ করে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ চলকের সর্বোচ্চ ঘাতের সহগ যেটা আছে এই সহগটা এবং ধ্রুবক পদ গুণ করে নিতে হবে। এখানে তো আমরা চলকের সর্বোচ্চ ঘাতের যে সহগটা আছে সেটা 1 ধরে নেব। এখানে 1 আর 3 যদি গুণ করি তাহলে 3 হয়। 3 কে ভাঙবো যেন মাঝের রাশিটা মিলে যায়, অর্থাৎ 4 মিলে যায়। এখানে আমরা x চলক বাদ রাখলাম, যে 4 মিলে যায়। তাহলে 3 কে ভাঙতে হবে যেন 4 হয়। আমরা 3 কে ভাঙলে জানি 3 * 1, তাহলে 3 আর 1 মিলে 4।
তাহলে এখানে এটা ভাঙি x স্কয়ার মাইনাস, এখন আমরা আবার চিহ্ন কিন্তু মিলাবো, -4 হয় কিভাবে, আমরা যদি -3 -1 দেই তাহলে -4 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি -3x 1x 3, অর্থাৎ 3 একে 3, কিন্তু আবার যোগ বিয়োগ করলে এখানে 4 মিলতে হবে, চিহ্ন যেন ঠিক থাকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবার x কমন দিলে x -3 এই দুইটা থেকে কমন, আর এই দুইটা থেকে কমন হচ্ছে কিছুই কমন যায় না, যখন কিছু রাশি কমন না হয় তখন আমরা 1 কমন দিতে পারি। তাহলে 1 যদি কমন হয় তাহলে x প্লাসে মাইনাসে, এখানে মনে রাখবো আমরা যে ব্র্যাকেট দিলে এখানে কিন্তু যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে প্লাসে মাইনাসে -3, তাহলে হলো কি x -3 দুইটা থেকে আমরা একটা নিতে পারি কমন, আর বাকি হলো কি x - 1, এখানে বাকি হলো x - 1। তাহলে উৎপাদকে বিশ্লেষণের কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা গসাগু নির্ণয় করব, নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু আমরা দেখব প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মধ্যে কি কমন রয়েছে। x - 3 x - 3 x - 3, আর কিছুই কমন নাই, তাইলে x - 3 হচ্ছে কমন। তাইলে নির্ণয় গসাগু x - 3। তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝেছো, আবার পরেরগুলো করতে পারবে। তারপর দেখো 17 18 নম্বর দেখো, 18 প্রথম রাশি। প্রথম রাশি হলো 18 into x plus y whole cube, 18 into x plus y whole cube। এটাকে যদি আমরা ভেঙে নেই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে 18 কে 2 into 2 into 3 into 3 into এবার x plus y whole cube, x plus y whole cube রে আমরা কি করতে পারি, x plus y whole cube অনেকে আছে x plus y whole cube সমান লিখে ফেলে a cube plus 3a square b plus 3a b square plus b cube, এটাকে লিখে ফেলে। এটা লিখে ফেললে কি কাজ হবে, সূত্র পারে এজন্য লিখে ফেলছে, কিন্তু আসলে কি সূত্র হইলে কি উৎপাদকটা হবে, আমাদেরকে তো প্রতিটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ এটা কিন্তু হয় নাই, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কয়েকটা রাশির গুণফল আকারে থাকতে হবে, অর্থাৎ একটি রাশি যখন কয়েকটি রাশির গুণফলের সমান হয় তখন প্রতিটি হয় প্রথম রাশির উৎপাদক, অর্থাৎ গুণফল আকারে থাকতে হবে। আমরা এখানে সূত্রটার মধ্যে দেখি যে কোনো গুণফল আকার নাই, যোগফল আকারে আছে, তাহলে এটা ভাঙলে কিন্তু এখানে উৎপাদক হবে না, তাহলে সূত্র ভাঙলে উৎপাদক হচ্ছে না। তখন আমরা কি করব, যেহেতু এখানে পাওয়ার 3 আছে তাহলে এটা 3 বার লিখে ফেলব, x plus y x plus y x plus y, তাহলে উৎপাদক হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ 3টা হয়ে গেল। এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি। এবার দ্বিতীয় রাশি, দেখো 24x plus y whole square, 24 into x plus y whole square, এটাকে আমরা ভাঙবো। তাহলে 24 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি, 24 হচ্ছে 2 into
2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24 হয়ে গেল। এবার x প্লাস y, এটা হোল স্কয়ার আছে, তাহলে এটা দুইবার লেখা যায়, উপরটা 3 বার আর এটা 2 বার, যেহেতু পাওয়ার 2 আছে, তাহলে x প্লাস y ইন্টু x প্লাস y লিখতে পারি। এবার তৃতীয় রাশি যাও, তৃতীয় রাশি আছে 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 32 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 32 কে আমরা যদি ভাঙি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এটাকে সূত্র করলেও চলবে, কারণ এটা উৎপাদকের সূত্র। এটা যদি সূত্র করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আসে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ আকারে আসে। তাহলে এটাকে উৎপাদক আকারে করতে পারি, অর্থাৎ সূত্র বাংলে x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে এবার দেখি আমরা কি আছে। সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। প্রথম আমরা এগুলো দেখি, সংখ্যাগুলোতে কি কি কমন উৎপাদক রয়েছে। সর্বোচ্চ 2, এখানে 2 একবার আছে, এখানে 2 আছে 3 বার, এখানে 2 আছে 5 বার, কিন্তু সর্বোচ্চ কমন সাধারণ নেওয়া যাবে একবার শুধু, সেই জন্য শুধু একটা 2। 3 আছে এখানে 2 বার, এখানে 3 একবার, এখানে 3 নাই, তাহলে আমরা 3 উৎপাদকটা নিতে পারছি না, যেহেতু তৃতীয় রাশির মধ্যে কোনো 3 উৎপাদক নেই। আর x প্লাস y এবং x মাইনাস y এর মধ্যে দেখা যায় x প্লাস y এখানে 3 বার, এখানে 2 বার, এখানে x প্লাস y আছে একবার, তাহলে কমন নেওয়া যাবে একটি, অর্থাৎ x প্লাস y। কিন্তু x মাইনাস y এখানে আছে, বাকিগুলোতে নাই, তাহলে কমন নেওয়া যাচ্ছে না। তাহলে নির্ণয় গসাগু হবে 2 ইনটু x প্লাস y। তাহলে নিশ্চয়ই বুঝেছো তোমরা। এবার আমরা পরের অঙ্কতে যাব। পরের অঙ্কটা আমরা যাব 20 নম্বর, 18 নম্বর করেছি, 19 তোমরা পারবে। এখন আমরা 20 নম্বরে যাব। 20 প্রথম রাশি, হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, 3a স্কয়ার মাইনাস 10a প্রথম রাশি। তাহলে এটাকে আমরা প্রথমে বলেছিলাম যে এগুলোতে আগে দেখতে হবে কমন যায় কিনা। তাহলে এখানে কমন যায় কি, a কমন যায়, a কমন গেলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 10। আর কমন যাওয়া মানে হচ্ছে ভাগ করা, এটাকে ভাগ করলে a স্কয়ার হয়, এটাকে ভাগ করলে 3 হয়, এটাকে ভাগ করলে 10 থাকে। তার মানে কমন নেওয়া মানে হচ্ছে যে রাশিগুলোকে কমন নেব সেগুলোকে ভাগ করে দেব। এবার আমরা এই ভিতরের থেকে কি কাজ করতে পারি, মিডল টার্ম করতে পারি। 10 কে ভাঙা যায় যেন 3 হয়। 10 কে কিভাবে ভাঙা যায় যেন 3 হয়, 10 কে ভাঙো, 10 হচ্ছে 5 ইনটু 2, আবার হয় 10 ইনটু 1। তাহলে কোন ভাঙাটা নিলে, কোন জোড়া নিলে আমরা 3 পেতে পারি। এখানে 5 থেকে যদি 2 চলে যায় তাহলে 3 থাকে। এখন চিহ্নটা কোনটা দিব,
চিন্তা দেব মাইনাস দিব 5 প্লাস দিব 2, তাহলে -3 থাকবে। তাহলে এখানে আমরা সেভাবে মিলাতে পারি। এখানে a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10, মানে 5 আর 2 গুণ করলে হয় 10, আর এখানে যোগ করলে হয়ে যায় -3। এবার আমরা কমন নিতে পারি a কমন নিলে a -5, আর এখানে যদি 2 কমন নেই তাহলে a -5, তাহলে এটা বাইরে থাকবে, দুইটা থেকে একটা কমন হবে কি a -5, আর বাকি রইল a + 2। তাহলে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ শেষ হলো। এবার দ্বিতীয় রাশিতে আসো। দ্বিতীয় রাশি আছে কি a³ + 6a² + 8a, a³ + 6a² + 8a। এখানে আমরা দেখতে পাই যে a কমন আছে, সবগুলো রাশির মধ্যে a কমন আছে, তাহলে a কমন দিয়ে দিই। a কমন দিলে প্রথমে থাকে কি a², এখানে থাকে 6a, আর এখানে থাকে 8। এবার মিডল টার্ম করা যায় কিনা দেখব। 8 কে ভাঙতে হবে যেন 6 হয়। 8 কে কিভাবে ভাঙা যায় যেন 6 হয়, আমরা মনে মনে করে বলতে পারি 4 দুগুণে 8, তাহলে 4 আর 2 মিলে 6 হয়। তাহলে a এখানে হবে a² + 4a + 2a + 8, এখানে 4 দুগুণে 8, আবার 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে এখানে দেখি ইকুয়াল টু, এখানে যদি আমরা a তো বাইরে থাকবে, এখানে কমন দিতে পারি এই প্রথম দুইটা থেকে আবার পরের দুইটা থেকে। প্রথম দুইটা থেকে কমন হচ্ছে a কমন, দিলে থাকে a + 4 প্লাস এখানে কমন আছে আমরা দেখতে পাই 2 কমন, তাহলে 2 কমন দিলে থাকে a + 4। তোমরা মনে রাখবো প্রথমে কমন দিলে যা থাকবে পরে কমন দিলে তাই মিলে যাবে। এরপর এখানে a + 4 আর হলো a + 2, এখানে দুইটা থেকে একটা কমন, বাকি হলো a + 2। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদকটাও আমরা করে ফেললাম। এবার তৃতীয় রাশি। প্রথম রাশি আমরা উপরের অংশ মুছে ফেলি, এই রেজাল্টটা আমাদের কাজে লাগবে, এটা রেখে দিলাম। এটা প্রথম রাশির রেজাল্ট, এটা দ্বিতীয় রাশির রেজাল্ট। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে দেখি। a⁴ - 5a³ a⁴ - 5a³ -14a² ইকুয়াল টু, এবার কমন কত যায়? আগেগুলোতে a কমন গিয়েছিল, কিন্তু এবার কিন্তু a² a³ a4, তার মানে a² কমন যায়। সর্বোচ্চ কমনের পাওয়ার হচ্ছে a², তাহলে a² কমন যায়। a² কমন গেলে প্রথমটাতে কি থাকে, এখানে 4টা, এখানে 2টা চলে যাবে, তাহলে a² মাইনাস এখানে থাকবে কি 5a মাইনাস এখানে হবে 14। এবার a² এখানে আবার মিডল টার্ম করতে হবে। 14 কে ভাঙতে হবে যেন 5 হয়। 14 কে কিভাবে ভাঙতে হবে যেন 5 হয়? 7 দুগুণে 14, আমরা মুখে মুখে বলতে পারি এটা ছোট সংখ্যা। 7 দুগুণে 14, 7 থেকে 2 গেলে 5 থাকে। আচ্ছা, তাহলে
a স্কয়ার মাইনাস দিতে হবে 7a প্লাস দিতে হবে 2a। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে চিহ্নটা যেন মিল করে দিতে হবে। কিভাবে? 5a মিলবে। এখানে আমরা যদি এটাকে প্লাস দিয়ে ফেলি ওটাকে মাইনাস দিয়ে ফেলি তাহলে কি হবে? প্লাসের 5 এ থাকবে, কিন্তু এখানে আছে কি মাইনাসের 5 এ, তাহলে তো আমাদের মিলবে না। এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর মাইনাস হচ্ছে 40। এবার a স্কয়ার বাইরে আছে, এখানে দুইটা কমন আগের মতোই। এখানে যদি a কমন দেই তাহলে থাকবে a মাইনাস 7 প্লাস এখানে যদি 2 কমন দেই থাকবে a মাইনাস 7। তাহলে a স্কয়ার কে বাংলে a ইনটু a, আর এখান থেকে a মাইনাস 7 দুইটা থেকে একটা নিতে পারি, আর বাকি থাকবে a প্লাস 2। তাহলে তৃতীয় রাশির উৎপাদক হলো এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়। তিনটার মধ্যে আবার কমন কি রয়েছে? সুতরাং নির্ণয় গসাগু। তিনটার মধ্যে কি কমন আছে আমরা দেখব। তিনটার মধ্যে কমন আছে, দেখো প্রথমটার মধ্যে আছে a, দ্বিতীয়টাতে আছে a, তৃতীয়টাতে আছে দুইটা a, তাহলে কমন মিলে কয়টা? একটা a। এবার অন্যগুলো দেখি। প্রথমটাতে আছে a মাইনাস 5, দ্বিতীয়টাতে আছে a মাইনাস 5 নাই, তাহলে এটা আসবে না। প্রথমটাতে আছে a প্লাস 2, দ্বিতীয়টাতে আছে a প্লাস 2, তৃতীয়টাতে আছে a প্লাস 2, তাহলে a প্লাস 2 নেওয়া যাবে, কমন আছে a প্লাস 2। আর কোনো কমন কিছুই নাই। a মাইনাস 7 তৃতীয়তে আছে কিন্তু প্রথম এবং দ্বিতীয় রাশির মধ্যে নেই, তাহলে এটাই রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তাহলে এবার তোমাদের বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজের জন্য আমরা কিছু অঙ্ক দেই, যেগুলো আমরা করিয়ে দেয়নি তোমরা সেগুলোই করবে। বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ অনুশীলনী 4.4 এর কত নম্বর? আমরা তোমাদেরকে করে দিয়েছিলাম 13 নম্বর। তোমরা করবে 14, 15, 16, 14, 15, 16, তারপর আমরা 19 নম্বরটাও করে দেইনি, এটাও করবে। তাহলে এই 4টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকে। আগামী পর্বে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। আশা করি ওই পর্বে তোমরা থাকবে। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।